2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি গণিত ভিডিও নিয়ে এসেছি। অধ্যায় হচ্ছে কষে দেখি 11.2 ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন। এর সম্পূর্ণ অধ্যায়ে আমি আলোচনা করব। আর পাশাপাশি 2017 থেকে 2025 পর্যন্ত এই অধ্যায়ে যে সমস্ত অঙ্ক মাধ্যমিক পরীক্ষায় এসেছে সকল প্রশ্নের সমাধান আমি দেখাবো। আর 2025 সালের দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসও আমার এই ভিডিওতে দেখতে পারবে। আশা করি 5 মার্ক তোমাদের 100% কমন বাঁধবেই। চিত্র, গাণিতিক বিশ্লেষণ সহ সকল প্রশ্নের সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দ্বিতীয় ইউনিট টেস্ট দেখতে পাচ্ছ, তার সিলেবাস 1 নম্বরে হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, 2 নম্বর হচ্ছে সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। আজকে আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অর্থাৎ 11 চ্যাপ্টার যেটা সেটা নিয়ে ইতিপূর্বে আমি একটা ভিডিও দিয়েছি, আর এটা হচ্ছে তার দ্বিতীয় ভিডিও। আর 12 গোলক, 13 হচ্ছে ভেদ, 14 হচ্ছে অংশীদারি কারবার, 15 হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং 16 হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, 18 হচ্ছে সদৃশ্যতা। এই টোটাল যে চ্যাপ্টারগুলি আছে এই চ্যাপ্টার দিয়ে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা হবে। কাজেই তোমাদের পরীক্ষা শেষে এখনই বসে না থেকে আবার দ্বিতীয় ইউনিট টেস্ট তথা মাধ্যমিক পরীক্ষার জন্য ভালোভাবে যাতে প্রস্তুতি নিতে পারো তার জন্য আমার এই ভিডিও। সরাসরি আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে। এখানে দেখো কষে দেখি 11.2 টোটাল 8টি প্রশ্ন আছে। তাই 8টি প্রশ্নের মধ্যে 2 নম্বরের যে প্রশ্নটি, দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ 75 ডিগ্রি। এই 2 নম্বরের প্রশ্নটা 2018 সালের পরীক্ষায় এসেছে। তবে এখানে এসেছে বাহুর দৈর্ঘ্যটা একটু চেঞ্জ আছে, 7.6-এর জায়গায় আছে 9 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটারের জায়গায় আছে 7 সেন্টিমিটার। আর কোণের মানটা আছে 75 ডিগ্রি জায়গায় 60 ডিগ্রি, ঠিক আছে। আর হচ্ছে তোমার 4 নম্বরের প্রশ্নটা 2025-এ এবং 2023-এ একটু ব্যতিক্রম আছে। 2025-এ যে প্রশ্নটা, আমি ব্যতিক্রমটা কি আমি দেখিয়ে দেব। আর যেটা হচ্ছে 17 সালে আসছে 8 নম্বরের প্রশ্নটা, 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। যাই হোক, আমরা এতক্ষণে প্রশ্ন দেখলাম। এখন সরাসরি 2025 সনের যে প্রশ্নটি সেটা আমরা দেখতে পাচ্ছি 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এরকম। এরপরে 2023 সনে অর্থাৎ এই অধ্যায় থেকে 2025-এ আসছে, 23-এ আসছে। 23-এ হচ্ছে কোনটা তোমার এই যে 1 নম্বরের প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজ। এবং 2018-তে আসছে 4 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বিনম্বর একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার 7 সেন্টিমিটার, তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, ঠিক আছে। এবং সর্বশেষে 2017-তে সেটা হচ্ছে তোমার গিয়ে হলো 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। তো তোমরা যদি 6 বা 5 বা 4 বাহু সেন্টিমিটার বিশিষ্ট তো পড়ে যাও, আশা করি 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার অন্তর্বৃত্ত অঙ্কন করতে পারবে। তাহলে আমরা প্রথমেই দেখি কষে দেখি 11.2-এর যে 1 নম্বরের প্রশ্নটা, নিম্নলিখিত ত্রিভুজগুলো অঙ্কন করে প্রতিটি ত্রিভুজ অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। 3টি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এবং 5.5 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে 3টা বাহুর দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে প্রথমটা 7.7 সেন্টিমিটার মেপে নেব, তারপরটা 6 সেন্টিমিটার মেপে নেব, তারপরের দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেন্টিমিটার। তারপর আমরা কি করব, যে কোনো একটি বাহু নিলাম বি, সেই বাহু থেকে বিসি পরিমাণ করে কেটে নিয়ে 7 সেন্টিমিটার কেটে নিলাম বিসি, ঠিক আছে। এরপরে বি বিন্দুকে কেন্দ্র করে 5.5 সেন্টিমিটার চাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি এবং সি বিন্দুকে কেন্দ্র করে ওই চাপের উপর যে পরস্পর তারা এ বিন্দুতে ছেদ করছে 6 সেন্টিমিটার। অর্থাৎ আমি যদি বলি এই নিচে হচ্ছে 7 সেন্টিমিটার, এটা হচ্ছে 5.5, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এভাবে করে 3টা বাহু। তারপর আমরা করব কি, বিসি বাহুর লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করব। অর্থাৎ বি এবং সি বিন্দুতে একটা দ্বিখণ্ডক, বি এবং সি বিন্দুতে যে কোণটা আছে অর্থাৎ এবিসি কোণের অন্তর্দ্বিখণ্ডক এবং এসিবি কোণের অন্তর্দ্বিখণ্ডক পরস্পর তারা আই বিন্দুতে ছেদ করে। এখন আই থেকে গিয়ে তোমার উপর একটা লম্ব অঙ্কন করবো, লম্ব অঙ্কন করলে তারা ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তাহলে এই ওডি হচ্ছে তোমার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এখন ওডিকে কেন্দ্র করে যদি একটা বৃত্ত অঙ্কন করি সেই বৃত্তটা হবে নির্ণয় বৃত্ত। অর্থাৎ এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করলাম যার অন্তঃখণ্ড হচ্ছে আই এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 1.6 সেন্টিমিটার। সেটা তোমরা এখান থেকে এই যে যেমন এটা তোমরা এই যে এখান থেকে এই এতটুকু তোমরা স্কেল দিয়ে মেপে নেবে ও আইডি, ঠিক আছে। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নে চলে যাই। দুটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ
সমান 75 ডিগ্রি। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে কি 6.2 সেন্টিমিটার অঙ্কন করব স্কেল দিয়ে মেপে এবং 6 সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে। তারপরে কি 75 ডিগ্রি অঙ্কন করব চাঁদা দিয়ে, অথবা সরাসরি আমরা কম্পাসের মাধ্যমে অঙ্কন করতে পারি। তারপর যে কোনো বাহু থেকে সে একইভাবে বিসি পরিমাণ কেটে নেব, সেটা আমাদের 6.2 যদি নেই। তারপরে কি করব, বিসি পরিমাণ কেটে নেওয়ার পরে আমাদের এখানে একটা কোণ অঙ্কন করতে হবে 75 ডিগ্রি। যে এখানে 75 ডিগ্রি কোণ অঙ্কন করে আমরা সেখান থেকে যেমন এবি সমান কেটে নেব 6 সেন্টিমিটার। তারপরে বি কোণ এবং সি কোণের অন্তর্দ্বিখণ্ডক অঙ্কন করব। অন্তর্দ্বিখণ্ডক অর্থাৎ বি বিন্দুতে অন্তর্দ্বিখণ্ডক অঙ্কন করে তোমরা নিশ্চয়ই জানো। এভাবে একটা চাপ অঙ্কন করবা, তারপরে এখানে আর এখানে বসাতে হবে। বসালে এরকম দুটো চাপ আসবে, সেই চাপ বরাবর সরলরেখা আঁকলে সেটা হবে অন্তর্দ্বিখণ্ডক। তাই সি কোণ এবং বি কোণ অন্তর্দ্বিখণ্ডক পরস্পর আই বিন্দুতে ছেদ করছে। আই বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করি বিসি এর উপর, সেই লম্ব আই বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। এখন ওডি সমান ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত আঁকি, সেই বৃত্তটা হবে নির্ণয় অন্তর্বৃত্ত। এখন এবিসি অঙ্কন করলাম, যার বিসি হচ্ছে 6.2 সেন্টিমিটার, এবি হচ্ছে 6 সেন্টিমিটার এবং এবিসি কোণ 75 ডিগ্রি। এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করলাম, যার অন্তঃকেন্দ্র আই হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার। এটাও তোমরা মেপে নেবা স্কেল দিয়ে, যে আইডি এটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ, এটা তোমরা স্কেল দিয়ে মেপে নিবে। এরপরে আমরা 3 নম্বরে চলে যাই। একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেন্টিমিটার, ওই বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 50 ডিগ্রি এবং 75 ডিগ্রি। তাহলে আমার প্রথমে কাজ হচ্ছে 6.2 সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে নেব এবং 50 ডিগ্রি এবং 75 ডিগ্রি আমরা চাঁদা দিয়ে এঁকে নেব। তারপরে আমরা কি করব, যে কোনো একটি বাহু থেকে বিসি পরিমাণ কেটে নিব, যেটা হচ্ছে 6.2 সেন্টিমিটার। এরপরে বি বিন্দুতে আমরা 50 ডিগ্রি কোণ অঙ্কন করব এবং সি বিন্দুতে 75 ডিগ্রি কোণ, অর্থাৎ এখানে 50 ডিগ্রি আর এখানে 75 ডিগ্রি কোণ অঙ্কন করব, তারা পরস্পর এই বিন্দুতে ছেদ করবে। তারপরে কি করব, বি কোণ আর সি কোণের অন্তর্দ্বিখণ্ডক আবার বলছি আমি, এখান থেকে একটা চাপ নিয়ে তারপরে এখানে কম্পাসটা বসিয়ে একটা চাপ অঙ্কন করবে, সেটা এরকম হবে। এখানে একটা কম্পাস বসিয়ে চাপ অঙ্কন করবে, এভাবে হবে। তদ্রূপ সি বিন্দুতে একই প্রক্রিয়ায় তারা পরস্পর আই বিন্দুতে ছেদ করবে। তা আই থেকে বিসির উপর লম্ব অঙ্কন করব, সেই লম্ব বিসিকে ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে যে বৃত্তটা আমরা পাবো, এবিসি অঙ্কন করলাম, যার বিসি সমান 6.2 সেন্টিমিটার, এবিসি কোণ সমান 50 ডিগ্রি এবং এসিবি কোণ সমান হচ্ছে তোমার 75 ডিগ্রি। এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করলাম, যার অন্তঃকেন্দ্র আই এবং অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 1.8 সেন্টিমিটার। এটাও আমরা এই যে অন্তঃব্যাসার্ধ মানে এখান থেকে এটাও আমরা কি করব, স্কেল দিয়ে মেপে দেখবো 1.8 সেন্টিমিটার। এরপর 5 নম্বরের প্রশ্নটা দেখবো, একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার 9 সেন্টিমিটার। তাতে দুটো আঁকবো আলাদা করে। তারপরে আমরা কি করব, একটা 90 ডিগ্রি আঁকবো, বিসি এর বিবিন্দুতে 90 ডিগ্রি কোণ এঁকে সেখান থেকে আমরা 7 সেন্টিমিটার নেব এখান থেকে, আর ভূমি থেকে 9 সেন্টিমিটার নেব, অর্থাৎ বিসি সমান 9 সেন্টিমিটার। তারপরে কি করব, বি কোণের অন্তর্দ্বিখণ্ডক এবং সি কোণের অন্তর্দ্বিখণ্ডক তারা পরস্পর আই বিন্দুতে ছেদ করবে। আই থেকে বিসির উপর একটি লম্ব অঙ্কন করব, তারা ডি বিন্দুতে ছেদ করবে। আইডি সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা অঙ্কন করব সেটাই হচ্ছে অন্তবৃত্ত। এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার বিসি হচ্ছে 9 সেন্টিমিটার, এবি হচ্ছে 7 সেন্টিমিটার, এবিসি কোণ সমান 90 ডিগ্রি। এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করলাম, যার অন্তঃকেন্দ্র আই এবং অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 2.4 সেন্টিমিটার। এরপর আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্নে। একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার। তা আমরা দুটো অঙ্কন করলাম, অঙ্কন করে একটা সমকোণী ত্রিভুজ সরাসরি অঙ্কন করলাম, অঙ্কন করে আলাদা আলাদা অর্থাৎ আগের প্রশ্নের মতোই। তারপরে আমরা একদিকে 5.5 একদিকে 9 সেন্টিমিটার অঙ্কন করব, তবে অতিভুজের দৈর্ঘ্য। তাহলে লম্বা অঙ্কন করে কি করতে হবে, এখানে 5.5 নিতে হবে। তারপর 5.5 নিয়ে এই বিন্দু থেকে 9 সেন্টিমিটারের সমান পরিমাণ কেটে বিসির উপর চাপ অঙ্কন করব, সেখান থেকে ওটা যোগ করে দেবো, সেটাই হচ্ছে তোমার 9 সেন্টিমিটার। আগে যেমন ছিল ভূমিটা, আর এখানে অতিভুজ দেওয়া আছে, ক্লিয়ার। অন্তঃব্যাসার্ধ হবে 1.। এরপর 6 নম্বর, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 6.5 সেন্টিমিটার। তাহলে আমরা দুটো আলাদা আলাদা মেপে নিলাম, একটা 10 সেন্টিমিটার, একটা 6.5 সেন্টিমিটার নিলাম। তারপরে এখানে কি করতে হবে, একটা সমদ্বিবাহু বলতে যে কোনো বাহু নিয়ে সেখান থেকে কি করব, সেখানে আমাদের কি আছে, সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10, ভূমিটা নেব 10 সেন্টিমিটার, অর্থাৎ বিসি সমান 10 সেন্টিমিটার নিয়ে নেব এবং এরপরে বি এবং সি বিন্দুকে কেন্দ্র করে 6.5
নিয়ে একই দিকে বৃত্তচাপ আঁকলে তারা পরস্পর এই বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ এটাও 6.5, হ্যাঁ, এই পাশটাও 6.5, হ্যাঁ। এখন বিকোণ এবং সিকোণ অর্থাৎ এবিসি কোণ এবং এসি বিকোণের অন্তদ্বিখণ্ডক অঙ্কন করব, তারা পরস্পর আই বিন্দুতে ছেদ করলো। এখন আই থেকে বিসি এর উপর সে একই প্রক্রিয়ায় লম্ব অঙ্কন করব, তারা কী করবে, পরস্পর ডি বিন্দুতে লম্ব অঙ্কন করলে বিসিকে ডি বিন্দুতে ছেদ করবে। এখন আইডি হবে অন্তবৃত্তের ব্যাসার্ধ। এখন আইডির সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করি, সেটাই এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার এবি সমান এসি সমান 6.5 সেন্টিমিটার এবং বিসি সমান 10 সেন্টিমিটার। এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করলাম, যার অন্তঃকেন্দ্র এবং অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার। এরপরে 7 নম্বরের প্রশ্ন, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার সমান কোণের একটির পরিমাপ 45 ডিগ্রি। সেই একইভাবে তোমাদের, এটার আমি ডিটেলস বলবো না, 10 সেন্টিমিটার আছে, তোমরা এভাবে করে করে ভূমি এবং বাকি যে কোণ দুটো সেটা সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ বাকি দুটো সমান বাহু নিয়ে তোমাদের করতে হবে 45 ডিগ্রি। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার বিসি হচ্ছে 6.5 সেন্টিমিটার, এবিসি এবং এসিবি, হ্যাঁ, 45 ডিগ্রি। এবিসি কোনো অন্তর্বৃত্ত অঙ্কন করলাম, যার অন্তঃকেন্দ্র বা অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 2.4 সেন্টিমিটার। এরপরে হচ্ছে তোমাদের 8 নম্বর, 7 সেন্টিমিটার বাহুটির সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ওই ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন করে স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা লিখি। এরপরে দেখো, এই 7 সেন্টিমিটার অঙ্কন করলাম, 7 সেন্টিমিটার নিয়ে তারপরে কি করব, একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব, অর্থাৎ যে কোনো একটি বাহু থেকে বিসি পরিমাণ 7 সেন্টিমিটার নেব, কই এটা 7 সেন্টিমিটার। পরে এই 7 বি এবং সি বিন্দুকে কেন্দ্র করে একই দিকে বৃত্তচাপ অঙ্কন করলে পরস্পর এই বিন্দুতে ছেদ করে এ বি এবং এসি যোগ করি, তাহলে এবিসি এই সমবাহু ত্রিভুজ। এখন এই সমবাহু ত্রিভুজের বি কোণ এবং সি কোণের অন্তদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করলো। এখন ও থেকে বিসির উপর লম্ব অঙ্কন করলে সেটা কি করলো, ডি বিন্দুতে ছেদ করলো, তাহলে ওডি হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তারপর ওডি সমান, হ্যাঁ, বৃত্তচাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলেই সেটাই হবে নিম্ন বৃত্ত। তাহলে এবিসি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, ত্রিভুজটি অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, অর্থাৎ অন্তঃব্যাসার্ধ বলতে এই যে এখান থেকে এটা, হ্যাঁ, এবং বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এটা 4 সেন্টিমিটার। এবিসি অন্তঃব্যাসার্ধ ও বহিঃব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হলো বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য 2 ইন্টু অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য। ক্লিয়ার? এরপরে আমরা দেখব বিগত বছর যে কোশ্চেনগুলি আছে 2000 মাধ্যমিকে 2025 সনের যে কোশ্চেনটা সেটা এখানে আছে। দেখো 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 10 সেন্টিমিটার বাহুবিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে যদি এটাকে আঁকি 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, তাই আমরা প্রথমে 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার তিনটি বাহু নিয়ে নেবে। এটা কিন্তু 2025 সনের প্রশ্ন, ঠিক আছে? তার সমাধান আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে একটি ত্রিভুজ, ওই ত্রিভুজটি অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলছে। অন্তর্বৃত্ত বলতে সে একইভাবে যে কোনো একটি বাহু থেকে 8 সেন্টিমিটার নেব এবং তার উপর লম্ব অঙ্কন করে, হ্যাঁ, লম্ব থেকে বি এ সমান 6 সেন্টিমিটার নেব। তাই বি এ থেকে 6 সেন্টিমিটার নেওয়ার পরে এ থেকে যদি আমি সি যোগ করি তাহলে মেপে দেখলাম সেটা 10 সেন্টিমিটার, এমনিতেও 10 সেন্টিমিটার, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। অর্থাৎ আমাকে কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, অর্থাৎ সমবাহু ত্রিভুজ কথাটা বলে নাই, কিন্তু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম, যার এসি হচ্ছে 10 সেন্টিমিটার, বিসি হচ্ছে 8 সেন্টিমিটার, এবি হচ্ছে 6 সেন্টিমিটার, সুতরাং ত্রিভুজটি সমকোণী। এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করলাম। অন্তর্বৃত্ত অঙ্কন করলাম কীভাবে, ওই তো সে একই বিকোণ এবং সিকোণের অন্তর্দ্বিখণ্ডক পরস্পর কি আই বিন্দুতে ছেদ করলো। আই থেকে বিসির উপর লম্ব অঙ্কন করলাম, যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। এখন আইডি সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলাম, সেই বৃত্তটাই হচ্ছে নিম্ন বৃত্ত। আশা করি বুঝতে পেরেছো। এরপর মাধ্যমিক পরীক্ষা 2027 সালের যে প্রশ্নটা সেটা হচ্ছে 1 নম্বর, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সমান বাহু দেয় 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, ওই ত্রিভুজটিকে অন্তর্বৃত্ত অঙ্কন করো। আসলে এটা তোমার আগের প্রশ্নটার মতো, হ্যাঁ, অর্থাৎ আমরা কি করব, 5 সেন্টিমিটার এভাবে আলাদা করে আঁকতে হবে। 6 সেন্টিমিটার ধরো, 5 সেন্টিমিটার, এভাবে 6 আর 5 আলাদা করে এঁকে যে কোনো একটি বাহু থেকে 6 সেন্টিমিটার নিয়ে নেব এবং তার উপর একটা এ বিন্দুতে লম্ব অঙ্কন করব। লম্ব থেকে আবার কি 5 সেন্টিমিটার নিয়ে নেব। 5 সেন্টিমিটার নেওয়ার পরে সি বিন্দুতে ছেদ করলো, সি এবং বি যোগ করলাম, ঠিক আছে? এখন কি করব, আমরা যে কোনো দুটোর অন্তর্দ্বিখণ্ডক অর্থাৎ বি কোণ এবং সি কোণ এবং বি কোণ, অথবা আমি এ কোণ আর বি কোণও নিতে পারতাম। যাই হোক, সি কোণ আর বি কোণের অন্তর্দ্বিখণ্ডক পরস্পর আই বিন্দুতে ছেদ করে আই থেকে, হ্যাঁ, বিসি এর উপর লম্ব অঙ্কন করি, ধরি তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। আইডি সমান চাপ নিয়ে, বৃত্তচাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম, সেই বৃত্তটা হচ্ছে নিম্ন বৃত্ত। এত ডিটেলস এখানে দেওয়া হয় না, আগেগুলি দেখিয়েছি, সেখান থেকে এটা বুঝে নেবে। এরপর মাধ্যমিক পরীক্ষা 2018 সনের প্রশ্ন, এটা দেখো 4 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, হ্যাঁ,
এর বি নম্বরের প্রশ্নটা, একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার 7 সেন্টিমিটার, তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। এটা কিন্তু আমরা বইতেই সরাসরি পড়িয়েছি, ঠিক আছে। তারপর আমি দেখি এখানে তোমাদের কি করতে হবে, 9 সেন্টিমিটার 7 সেন্টিমিটার অঙ্কন করে তারপরে অন্তর্দ্বিখণ্ড করে করে তোমরা যেভাবে করেছি সেভাবে করবে। আশা করি বুঝতে পেরেছো, কারণ ওই প্রশ্নগুলির উত্তর পারলে এগুলি তেমন কিছুই না। 6 সেন্টিমিটার বাহুটি সমবাহু ত্রিভুজ, এটা 2017 সনের প্রশ্ন। হ্যাঁ, তারপরে ওই ত্রিভুজটি অন্তর্বৃত্ত অঙ্কন, এটা আমরা দেখিয়েছি। তারপর আবার দেখাই একটি সমবাহু ত্রিভুজ কত অঙ্কন করে ওই ত্রিভুজটি অন্তর্বৃত্ত অঙ্কন করলাম কেবলমাত্র। তাহলে 6 সেন্টিমিটার আগে এখান থেকে একটা দাগ টেনে নেবো 6 সেন্টিমিটার, ঠিক আছে, এরকম করে এটা ধরো 6 সেন্টিমিটার। হ্যাঁ, ওই ত্রিভুজটি অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে কী করবো, যে কোনো বাহু এক্স থেকে এ বি সমান 6 সেন্টিমিটার নিলাম। হ্যাঁ, এখন এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে সেই 6 সেন্টিমিটার সমপরিমাণ চাপ নিয়ে এ বি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে এসি এবং বিসি যোগ করলাম, ঠিক আছে। এখন এ কোণ আর বি কোণ এই দুটো কোণের অন্তর্দ্বিখণ্ডক অঙ্কন করি যা তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দু থেকে এ বি এর উপর লম্ব অঙ্কন করলে সেটা পি বিন্দুতে ছেদ করে। ওপি হচ্ছে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ। এখন ওপি সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করি, সেই বৃত্তটা হচ্ছে নির্ণয় বৃত্ত। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ যদি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা 100% কনফার্ম যে 2026 সালে যে প্রশ্নটি আসবে বা বিগত বছর যে প্রশ্নগুলি আসছে সেখান থেকে তোমাদের একটা ধারণা এসে তোমরা নিজেরাই বুঝতে পারবে কীরকম প্রিপারেশন নিতে হবে মাধ্যমিক পরীক্ষায়। হ্যাঁ, যাই হোক, পরিশেষে আবার বলবো, তোমরা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখো, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।